আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ থেকে আমাদের চ্যানেলে আপনাদের জন্য একটি নতুন প্লেলিস্ট চালু হচ্ছে, যেখানে আপনাদের জন্য বর্তমানে যে সাম্প্রতিক তথ্যগুলো আছে সে সাম্প্রতিক তথ্যগুলো নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেওয়া হবে এবং ভিডিওতে এমনভাবে পড়ে দেওয়া হবে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আপনারা জানেন যে বর্তমানে আমাদের দেশটি একটি অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে আছে এবং এখন আমাদের যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আমাদের পড়তে হবে, অবশ্যই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত যে প্রশ্নগুলো সেগুলো আমাদের ভালো করে পড়তে হবে, কারণ আমাদের সামনে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাতে আমাদের যদি সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন এসে থাকে বা যখন আসবে, বেশিরভাগই দেখা যাবে যে আমাদের যে সাম্প্রতিক তথ্য সেই সাম্প্রতিক তথ্যের উপর বেস করে আসছে, কারণ আমাদের এখন প্রতিদিন কিছু না কিছু চেঞ্জ হবে, কিছু না কিছু আপডেট হবে। তো আমাদের যেটা করতে হবে এখন সেগুলো সম্পর্কে জেনে রাখতে হবে, পড়ে রাখতে হবে। এটা যেমন এখন বর্তমানে সাম্প্রতিক তথ্য হিসেবে গুরুত্বপূর্ণ, তেমনি যখন বেশ কিছু বছর পর যখন আমাদের পরীক্ষা চলতে থাকবে তখনও এই সাম্প্রতিক তথ্যগুলো তখন আমাদের গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে আলোকপাত হবে এবং সেগুলো আমাদের পরীক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এখন থেকে আমাদের চেষ্টা হবে যে আমাদের প্রতিদিন যে তথ্যগুলো আমরা কালেক্ট করতে পারবো সে তথ্যগুলো নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেওয়া এবং আপনাদেরকে পড়ে দেওয়া, যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন এবং আপনাদের পরীক্ষার জন্য, সামনের পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারেন। আশা করছি আমাদের চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে বেশ কিছু বিষয় আছে, আপনারা আমাদের চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন এবং ভিডিওতে এমনভাবে পড়ে দেওয়া হয় যাতে শুনেই মুখস্থ হয়ে যায়। আমাদের চ্যানেলের মেইন পারপাসই হচ্ছে এটা। সো আশা করছি যারা আপনারা এইভাবে পড়ে মুখস্থ করতে চান, পড়ে ফেলতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল অব মোহাম্মদ এমদাদ উল বারী। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সংক্ষিপ্ত নাম হচ্ছে বিটিআরসি। সো আমাদের কোশ্চেন বিটিআরসির বর্তমান চেয়ারম্যান কে সেভাবে আসতে পারে, অথবা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বর্তমান চেয়ারম্যান কে, আমাদের সেভাবে প্রশ্ন আসতে পারে। তো আমরা পুরোটা একসাথে পড়ে ফেলি যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অর্থাৎ বিটিআরসি এর বর্তমান চেয়ারম্যান হলেন মেজর জেনারেল অব মোহাম্মদ এমদাদ উল বারী। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অর্থাৎ বিটিআরসির বর্তমান চেয়ারম্যান হলেন মেজর জেনারেল অব মোহাম্মদ এমদাদ উল বারী। তিতাস গ্যাসের নতুন মহাব্যবস্থাপককে শাহনেওয়াজ পারভেজ। তিতাস গ্যাসের নতুন মহাব্যবস্থাপককে শাহনেওয়াজ পারভেজ। তিতাস গ্যাসের নতুন মহাব্যবস্থাপককে শাহনেওয়াজ পারভেজ। কোন দেশটি 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে যাচ্ছে? অস্ট্রেলিয়া। কোন দেশটি 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে যাচ্ছে? অস্ট্রেলিয়া। কোন দেশটি 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে যাচ্ছে? অস্ট্রেলিয়া। সম্প্রতি কোন দেশটি রাশিয়ার সঙ্গে যৌথ নৌ বিমান মহড়ার ঘোষণা দিয়েছে? চীন। সম্প্রতি কোন দেশটি রাশিয়ার সঙ্গে যৌথ নৌ বিমান মহড়ার ঘোষণা দিয়েছে? চীন। সম্প্রতি কোন দেশটি রাশিয়ার সঙ্গে যৌথ নৌ বিমান মহড়ার ঘোষণা দিয়েছে? চীন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হবে? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হবে? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হবে? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করা হয় কবে? ৯ সেপ্টেম্বর ২০২৪। বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করা হয় কবে? ৯ সেপ্টেম্বর ২০২৪। বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করা হয় কবে? ৯ সেপ্টেম্বর ২০২৪। সম্প্রতি কোন দেশটি পারমাণবিক অস্ত্রাগার বৃদ্ধির ঘোষণা দিয়েছে? উত্তর কোরিয়া। সম্প্রতি কোন দেশটি পারমাণবিক অস্ত্রাগার বৃদ্ধির ঘোষণা দিয়েছে? উত্তর কোরিয়া। সম্প্রতি কোন দেশটি পারমাণবিক অস্ত্রাগার বৃদ্ধির ঘোষণা দিয়েছে? উত্তর কোরিয়া। সম্প্রতি ভারতের কোন রাজ্যে 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা করা হয়েছে? মণিপুর রাজ্য।
সম্প্রতি ভারতের কোন রাজ্যে 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা করা হয়েছে? মণিপুর রাজ্য। সম্প্রতি ভারতের কোন রাজ্যে 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা করা হয়েছে? মণিপুর রাজ্য। কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? দক্ষিণ আফ্রিকার ডারবানে। আচ্ছা, ক্যারাটে আর কি, ক্যারাটে। কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? দক্ষিণ আফ্রিকার ডারবানে। কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? দক্ষিণ আফ্রিকার ডারবানে। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি কবে ঘোষণা করা হয়েছে? 8 সেপ্টেম্বর 2024 সালে। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি কবে ঘোষণা করা হয়েছে? 8 সেপ্টেম্বর 2024 সালে। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি কবে ঘোষণা হয়েছে? 8 সেপ্টেম্বর 2024 সালে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন পর্যন্ত মারা গেছে 640 জন। তবে এটা আপডেট হবে আরো, এটা ফাইনাল না, আরো আপডেট হবে। সো এটা আমাদের এখন না পড়লেও হবে, আমরা আপডেটটা পড়বো, ঠিক আছে? এটা 12 সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে কালেক্টেড 640, বাট এটা এখনো কালেকশনে চলতেছে। সো আরো অ্যাড হতে পারে, ধারণা হচ্ছে অ্যাড হবে, তবে না হলেই তো ভালো। তবে ধারণা তো আরো বেশি মারা গিয়েছেন, তো এখানে আরো অ্যাড হবে। তো এই জন্য আমরা এখন এই মুহূর্তে এই সংখ্যাটা মনে রাখবো না। সম্প্রতি কোন দেশে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে? রিয়াদ, সৌদি আরব। 25টি দেশের অংশগ্রহণে 8 থেকে 12 সেপ্টেম্বর চলবে এই আয়োজন। সম্প্রতি কোন দেশে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে? তা হচ্ছে রিয়াদ, সৌদি আরব। সম্প্রতি কোন দেশে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে? রিয়াদ, সৌদি আরব। 25টি দেশের অংশগ্রহণে 8 থেকে 12 সেপ্টেম্বর চলবে এই আয়োজন। সম্প্রতি কোন দেশে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে? রিয়াদ, সৌদি আরব। 25টি দেশের অংশগ্রহণে 8 থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। তো আমাদের মাথায় রাখতে হবে যে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড সম্প্রতি অনুষ্ঠিত হচ্ছে কোথায়? রিয়াদ, সৌদি আরবে। আলজেরিয়ায় নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি? আবদেলমাজিদ তেবুইন। দ্বিতীয়বারের মতো আলজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম আবদেলমাজিদ তেবুইন। আবদেলমাজিদ তেবুইন। আলজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম হলো আবদেলমাজিদ তেবুইন। উনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। বাংলাদেশের নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স 25 বছর। বাংলাদেশের নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স 25 বছর। বাংলাদেশের নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স 25 বছর। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বর্তমান চেয়ারম্যান হলেন ASM আব্দুল হালিম। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বর্তমান চেয়ারম্যান হলেন ASM আব্দুল হালিম। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বর্তমান চেয়ারম্যান হলেন ASM আব্দুল হালিম। কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? 1 অক্টোবর থেকে। কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? 1 অক্টোবর থেকে। কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? 1 অক্টোবর থেকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।